দাউদ আলাইহিস সালাম এমন এক সময় জমিনের মধ্যে পদার্পণ করেছিলেন যেই সময় অস্ত্রের বাহাদুরি চলতো বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দান করতেন, অলৌকিকতা, অস্বাভাবিক ঘটনা। দাউদ নবীর অস্বাভাবিক আল্লাহ তাআলা দান করেছেন এমন এক পাওয়ার, লোহা হাতে স্পর্শ লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম মোমের মতো নরম হওয়া লোহা দিয়ে অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করতেন। মানুষগুলো দাউদের অস্ত্র নিয়ে যায়, অন্যদের অস্ত্রের বেচা কিনায় ভাটা পড়ে গেল, কারণ অন্যের অস্ত্র ভারী ধারালো নয়, দাউদ নবীর অস্ত্র বড় হালকা এবং ধারালো, মানুষ নিয়ে যায় অল্প টাকায়। এই অবস্থা দিয়া দাউদ নবী তার জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা দাউদকে বলেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্র ক্ষমতা দিলাম, নবুয়ত আর হুকুমত দান করলাম, তুমি আমার নেয়ামতের শুকর আদায় করে নাও। দাউদ নবী বললেন, আপনি যদি তৌফিক না দেন আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বললেন, ও দাউদ, আমি তোমাকে তৌফিক দিয়ে দিলাম, তুমি শুকর আদায় করে নাও। দাউদ নবী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, হে মালিক, আমার দ্বারা শুকর আদায় করা অসম্ভব। কেন রে দাউদ, বলো। দাউদ আলাইহিস সালাম বললেন, হে মালিক, আমি শুকর আদায় করতে গিয়ে দেখলাম আপনার তৌফিকের সীমানাটা এত বিস্তীর্ণ, এত বড়, ওই তুলনায় আমি দাউদের শুকর হলো অনেক ছোট, অনেক নগণ্য। আপনার তৌফিক নামের নেয়ামতের সামনে আমার শুকর হলো খুবই ছোট। আল্লাহ জানায় দিলেন, দাউদ রে, তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার তৌফিক নামের নেয়ামতটা অনেক বড়, তোমার পক্ষ থেকে শুকর হলো নগণ্য। এই উপলব্ধি করাটাকে আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক এটা আলাদা একটা নেয়ামত। এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাও বান্দা আল্লাহর কাছে চাও। সাহায্য কার কাছে চাইবা? আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর মতো কোনো দাম নাই, আমার নবীর সাথে কারো তুলনাও নাই। বলেন আমার ওই নবী যার কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী আমার, যার চেহারা দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন, কদম মোবারক থেকে মিশকের ঘেরান আসে ওই জায়গা থেকে দীর্ঘদিন। ও নবীর আশিকের দল, আমার ওই মায়ার নবীর জীবনে কোনো কিছুর প্রয়োজন যদি হতো, বলেন কার কাছে চাইতে? আল্লাহর কাছে আমার নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে কেন বাধা বলেন? আল্লাহ দিতে পারে না, তাহলে মাজারে চান কেন? কবরওয়ালার কাছে চান কেন? পীরের কাছে গিয়া চান কেন? কার কাছে চাইবেন? পীরের কাছে চাইলে দিবেনি? পীর সাহেব মুরিদেরটা খাইয়া পেটটাকে বিশাল বানায় ফেলাইল, কথা ঠিক নি? ভাইয়েরা আমার, আমার মায়ার নবী আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম, আমল করো। এটা আমলের ময়দান, আমলের পরীক্ষার ময়দান। আমি আল্লাহ যাচাই করে দেখব, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করে দেখব কারা ভালো আমল করে। আজকে এক দল বলে আমলের কোনো প্রয়োজন নাই, অথচ কোরআন শরীফের মধ্যে যেখানে ঈমানের আওয়াজ
আমলের বয়ান, সেখানে ইমানের বয়ান, ইমানের সাথে আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দামি একটা জান্নাত। ওই জান্নাতটা যদি কামনা করো, আমি 2 গুণওয়ালা বান্দারে জান্নাত ফেরদাউস দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নম্বরে ঈমান, দ্বিতীয় থাকতে হবে নেক আমল। আমি আল্লাহ তাআলা মানুষের বড় আদর করে বানাইছি। ও মানুষ, তোমার এই সম্মান দান করেছি, সৌন্দর্যতা দান করেছি, ধরে যদি রাখতে চাও, আমি 2 গুণওয়ালা মানুষের আমি সম্মানের সাথে বাঁচায়া রাখবো। 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল লাগবে নি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি সব মানুষগুলোকে জাহান্নামে দিয়া দিব, 4 গুণওয়ালা মানুষকে জান্নাতে দিব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে আমি আল্লাহ হালাক করব না, ধ্বংস করব না, জান্নাত দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল